আরআরবি এএলপি এবং টেকনিশিয়ানের সকল স্টুডেন্টদের স্বাগতম তোমাদের চ্যানেল অনলাইন স্টাডি আইটিআইতে। তোমরা যারা নতুন আছো আমাদের এই অনলাইন স্টাডি আইটিআই চ্যানেলে, তাদের উদ্দেশ্যে আমি একটাই কথা বলবো, তোমরা রিজনিং সাবজেক্টটা কিন্তু আমাদের এই অনলাইন স্টাডি আইটিআই চ্যানেল থেকে কিন্তু পড়তে পারো। কারণ তোমরা যদি এই রিজনিং সাবজেক্টটা এই চ্যানেল থেকে যদি পড়ো, তাহলে তোমরা অবশ্যই 25-25 কিন্তু পেয়ে যাবে। ওকে, যদি পড়ো তোমরা 100% বলছি তোমরা 25-25 পাবে। আমরা যে আর কি প্যাটার্নগুলো করাচ্ছি সেই প্যাটার্নগুলো জাস্ট তোমাদেরকে ফলো করতে হবে এবং যেভাবে আমরা পড়তে বলেছি এবং বলবো সেইভাবে যদি তোমরা সেইভাবে যদি তোমরা পড়ো, তাহলে অবশ্যই কিন্তু তোমরা 25-25 পেয়ে যাবে। ওকে, তো তোমাদের ইচ্ছা, তোমরা যারা নতুন আছো তোমরা যদি চাও তো তোমরা অবশ্যই এই অনলাইন স্টাডি আইটিআই চ্যানেলকে কিন্তু তোমরা সাবস্ক্রাইব করতে পারো। আর যদি ক্লাস যদি ভালো যদি না লাগে, আগে বলবো ক্লাসটা করে নিতে। যদি ক্লাস যদি ভালো না লাগে তাহলে কিন্তু তোমরা অবশ্যই সাবস্ক্রাইব কিন্তু তোমাদেরকে করতে হবে না, আমি বলবো। ওকে, তো দেখো আমাদের আজকের টপিক কি, লেটার অ্যানালজি। এর আগে আমরা অ্যানালজির কি টপিক করেছি, ওয়ার্ড অ্যানালজি করেছি এবং নাম্বার অ্যানালজি কিন্তু আমরা করেছি, এবং এই অ্যানালজির কিন্তু এটাই আমাদের শেষ টপিক, সেটা কি লেটার অ্যানালজি। তো এই লেটার অ্যানালজি করার আগে আমাদেরকে কিছু রুলস বা কিছু নিয়ম কিন্তু আমাদেরকে মেনে কিন্তু চলতে হবে বা মানতে হবে। ওকে, কি সেগুলো? এর আগে আমরা অ্যালফাবেট সিরিজ বলে কিন্তু একটা আমরা চ্যাপ্টার করেছি কি না? এর আগে কিন্তু আমরা করেছি একটা চ্যাপ্টার কি অ্যালফাবেট সিরিজ, যেটা আমাদের সিরিজ কমপ্লিশন চ্যাপ্টারের অ্যালফাবেট সিরিজ বলে একটা টপিক ছিল, সেই টপিকটা কিন্তু আমরা করেছি। তো সেখানে কিন্তু কিছু আমি রুলস বলে দিয়েছি, যেমন এ এর র্যাঙ্ক কত হবে, বি এর র্যাঙ্ক কত হবে, সি এর র্যাঙ্ক কত হবে, এভাবে কিন্তু আমি এ থেকে জেড পর্যন্ত কিন্তু প্রত্যেকটার কিন্তু র্যাঙ্কগুলো কিন্তু বলে দিয়েছি। ওকে, তো আশা করি তোমরা যারা আর কি সেই ক্লাসটি করোনি, আমি তাদের উদ্দেশ্যে বলছি প্রথমে তোমরা ওই ক্লাসটা আগে করো, তাহলে কিন্তু তোমরা এই লেটার অ্যানালজি ক্লাসটা কিন্তু তোমরা বুঝতে পারবে বা করতে পারবে। ওকে, আর যারা এর আগে অন্য কোনো জায়গায় ক্লাস করেছো বা অন্য কোথাও ক্লাস করেছো, তোমরা তো বুঝতে পারবে, এটা আমি আশা রাখি। তো দেখো সেগুলো তো হয়ে গেছে, সেই র্যাঙ্কগুলো সম্পর্কে তো আমি বলেই দিয়েছি। তো এই ক্লাসে আমি সেই আর র্যাঙ্ক সম্পর্কে বললাম না, জাস্ট এখানে আমি তোমাদেরকে এই যে সংখ্যাগুলো, এই যে লেটারগুলো আমি লিখে নিয়েছি, এগুলোর আর কি বিপরীত যে লেটারগুলো সেগুলো সম্পর্কে আমি এখানে কিন্তু তোমাদেরকে প্রথমে একটু শিখিয়ে নেই, তারপরে কিন্তু আমাদের ক্লাসটা কিন্তু আমি শুরু করব। ওকে, যারা তোমরা করেছো, যাদের আর কি জানা আছে, তোমরা কিন্তু এটা স্কিপ করে কিন্তু যেতে পারো ডিরেক্টলি কোশ্চেনগুলোতে। বাট যাদের আর কি জানা নেই তাদেরকে বলবো প্রথমে তোমরা এগুলো জেনে নাও, তারপরে কিন্তু তোমরা কোশ্চেনগুলো কিন্তু করতে যাও। ওকে, তো প্রথমে জানার আগে আমি বলে দেব তোমাদেরকে যে তোমরা যারা নতুন এগুলো সম্পর্কে জানছো, তো জানার আগে আমি বলবো তোমরা কিন্তু খাতা কলম নিয়ে কিন্তু বসে পড়ো এবং খাতা কলমে কিন্তু প্রথমে তোমরা লিখে নাও এই এবিসিডিগুলো, প্রথমে এ টু জেড পর্যন্ত কিন্তু লিখে নাও, তারপরে কিন্তু আমি যেভাবে বলছি সেভাবে কিন্তু তোমরা করতে শুরু করে দাও। ওকে, তো আশা করি তোমরা লিখে নিয়েছো বা একটু ক্লাসটাকে একটু বন্ধ করে প্রথমে লিখে নাও, তারপরে কিন্তু তোমরা শুরু করে দাও আবার দেখা। ওকে, তো দেখো এখানে কি হয়েছে, এই যে আমি এবিসিডিগুলো লিখে নিয়েছি, এখানে আমরা এ এর বিপরীতে যে সংখ্যাটি, বিপরীতে যে লেটারটা আছে সেটা আমরা কিন্তু এখানে বের করব। প্রত্যেকটার বিপরীতে, প্রত্যেকটা লেটারের বিপরীতে কি লেটার আছে সেটা কিন্তু আমরা খুব ইজিলি কিন্তু এখানে কিন্তু বের কিন্তু করতে পারবো। ওকে, দেখো এই যে এ আছে, এই এ এর বিপরীতে কোন অ্যালফাবেটটি আছে সেটা কিন্তু আমাদেরকে বের করতে হবে, কারণ এই ধরনের কোশ্চেন কিন্তু আমাদের লেটার অ্যানালজির ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাবো। ওকে, তো তার জন্য কিন্তু আমাদেরকে এই বিপরীত যে লেটারগুলো সেগুলো কিন্তু আমাদেরকে জানতে হবে, এবং কোন অ্যালফাবেটের র্যাঙ্ক কত সেগুলো কিন্তু আমাদেরকে জানতে হবে। তো যাদের আর কি মুখস্থ হয় না তাদের উদ্দেশ্য তো আমি একটা ট্রিক্স তোমাদেরকে বলে দিয়েছি, যারা তোমরা অ্যালফাবেট সিরিজ চ্যাপ্টারটি করেছো তারা কিন্তু অবশ্যই বুঝতে পারছো, আর যারা করনি তারা হয়তো বুঝতে পারবে না। তার জন্য আমি বলবো প্রথমে ক্লাসগুলো দেখো, ক্লাসগুলো করো, ভালো করে বুঝো, তারপরে কিন্তু ক্লাসগুলো এগিয়ে যাও। ওকে, কন্টিনিউ কিন্তু করতে থাকো। তো এই এ এর বিপরীতে কোন অ্যালফাবেটটি আছে সেটি আমাদেরকে বের করতে হবে। কিভাবে করব? দেখো আমি একটা নিয়ম বলেছি যে এদিকে যেতে হবে একবার,
এদিকে গেলে প্লাস হয়, এদিকে গেলে মাইনাস হয়। ওকে, সেম এখানেও আমরা সেই প্যাটার্নটাই কিন্তু এখানে ফলো করে কিন্তু আমরা আমাদের বিপরীত যে লেটার সেটা কিন্তু বের করব। কিভাবে দেখো, এই এ কত নাম্বার র্যাঙ্কে আছে, এ আছে প্রথম দিক থেকে 1 নাম্বার র্যাঙ্কে। সেমভাবে দেখো জেড কত নাম্বার র্যাঙ্কে আছে, জেডও কিন্তু আমাদের 1 নাম্বার র্যাঙ্কে কিন্তু আছে, সেটা কোন দিক থেকে, শেষের দিক থেকে। এ আছে আমাদের শুরুর দিক থেকে আর জেড আছে আমাদের শেষের দিক থেকে। তো সুতরাং এ এর যে বিপরীত যে আর কি লেটারটি সেটি হবে আমাদের কি, জেড। সেমভাবে বি আছে আমাদের 2 নাম্বারে শুরুর দিক থেকে এবং ওয়াই আছে আমাদের 2 নাম্বারে শেষের দিক থেকে। তো সুতরাং বি এর যে বিপরীত যে আর কি লেটারটি সেটি হবে গিয়ে ওয়াই, আর ওয়াই এর বিপরীত যে লেটার সেটি হবে গিয়ে বি। সেমভাবে আমাদের 3-এরও এরকম হবে এবং 4-এরও এরকম হবে, 5-এরও সেম হবে, 6-এরও সেম, ইয়েরও সেম হবে, এফেরও সেম হবে। এইভাবে কিন্তু আমাদের চলতে থাকবে। ওকে, যেমন এফের কি হচ্ছে, এফ আর জি এর যেমন এখানে 7 হয়, তো জি এর র্যাঙ্ক হয়ে থাকে 7। তো 7 আমরা এদিক থেকেও শেষের দিক থেকেও আমরা 7 নাম্বার কিন্তু র্যাঙ্ক পর্যন্ত কিন্তু আমরা যাব। কীভাবে যাব, এই যে 1 2 3 4 5 6 7, তো 7 নাম্বারে গিয়ে কি হলো, টি আসলো। তো জি এর বিপরীত যে অ্যালফাবেট সেটি কি হবে, জি এর বিপরীত অ্যালফাবেট হচ্ছে কি আমাদের টি। ওকে, জি এর বিপরীত অ্যালফাবেট কি, টি। এইভাবে কিন্তু আমাদেরকে আমাদের যে অ্যালফাবেটগুলো আমাদের কিন্তু বের করতে হবে, বিপরীত অ্যালফাবেটগুলো। ওকে, আশা করি আমি তোমাদেরকে বোঝাতে পেরেছি। তো আমি আর এগুলো সম্পর্কে আর বললাম না। সেমভাবে যেটা তুমি নিচ্ছ প্রথমের দিক থেকে, তুমি যত নাম্বার র্যাঙ্কের নিচ্ছ আর কি, যত নাম্বার অ্যালফাবেটটি নিচ্ছ, সেমভাবে তোমাকে কি করতে হবে, শেষের দিক থেকেও তোমাকে সেম কিন্তু তোমাকে নাম্বারটা কিন্তু নিতে হবে। ওকে, প্রথম দিক থেকে তুমি 5 নাম্বারটা নিচ্ছ, তো শেষের দিক থেকে তোমাকে 5 নাম্বার অ্যালফাবেটটাই কিন্তু নিতে হবে। আশা করি আমি তোমাদেরকে বোঝাতে পেরেছি। যদি থাকো তাহলে এবার কিন্তু তোমরা ক্লাসগুলো কিন্তু করতে পারো, বাট যদি না বুঝে থাকো এইটাই কিন্তু আবার কিন্তু একটু প্রথম থেকে দেখে বোঝার কিন্তু চেষ্টা করো। আর যদি তারপরে যদি না বুঝে থাকো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করতে পারো, আমি কিন্তু অবশ্যই তোমাদের কমেন্টের কিন্তু রিপ্লাই কিন্তু দিয়ে দেবো। ওকে, তারপর দেখো কোশ্চেনটা আমাদের প্রথম কোশ্চেন কি আছে, দেখো DOG ইজ টু জেড যদি হয় তাহলে CAT ইজ টু কত হবে, এটা আমাদেরকে বের করতে দিয়েছে। এই লেটার অ্যানালজির প্রথম আমাদের এটাই কোশ্চেন। তো DOG ইজ টু জেড কীভাবে হলো, প্রথমে এটা আমাদেরকে কি দেখিয়ে দিতে হবে। তো দেখো ডি এর র্যাঙ্ক কত হয়ে থাকে ভাই, এর জন্য আমি বারবার বলছি যে অ্যালফাবেট সিরিজ চ্যাপ্টারে আমি বলে দিয়েছি যে এ এর র্যাঙ্ক কত হয়, বি এর র্যাঙ্ক কত হয়, এবং যদি তোমরা মুখস্থ করতে না পারো তাহলে সেক্ষেত্রে তোমরা কিভাবে করবে সে সম্পর্কে কিন্তু আমি ডিটেলসে বলে দিয়েছি। তো তোমরা যারা নতুন আর কি আছো বা তোমরা জানো না তাদের উদ্দেশ্যে আমি বলছি, প্রথমে ক্লাসগুলো দেখো, ক্লাসগুলো করো, ভালো করে মন দিয়ে দেখো, তাহলে কিন্তু তোমরা কিন্তু অবশ্যই বুঝতে পারবে। তো ডি এর র্যাঙ্ক দেখো ভাই, ডি এর র্যাঙ্ক হয়ে থাকে কত, 4 হয়ে থাকে। তো ডি এর র্যাঙ্ক এখানে আমি 4 বসিয়ে দিয়ে দিলাম। ওকে, ও এর র্যাঙ্ক কত হয়ে থাকে ভাই, ও এর র্যাঙ্ক হয়ে থাকে ভাই 15, কত হয়ে থাকে 15 আমি বসিয়ে দিয়ে দিলাম। তারপর জি এর র্যাঙ্ক কত, জি এর র্যাঙ্ক হচ্ছে কি আমার 7। এবার যদি আমি এই 4 আর 15 আর 7 যদি আমি যোগ করি তাহলে কত হবে ভাই, 4 আর 15 আর 7 যদি যোগ করি, এখানে প্লাস চিহ্ন দিয়ে দিলাম, এখানে প্লাস এখানেও প্লাস, 4 যোগ 4 15 আর 7 এই তিনটা সংখ্যা, এই তিনটা নাম্বারকে যদি আমরা কি করব, যোগ যদি করি তাহলে আমাদের যে অ্যান্সারটি আসবে সেটি কত, সেটি হবে গিয়ে আমাদের 26। তো জেড ভাই কত নাম্বার র্যাঙ্ক ভাই, জেডের র্যাঙ্ক কত হয়, জেডের র্যাঙ্ক হয়ে থাকে আমাদের 26 হয়েছে। সেমভাবে এখানে সি এর মান কত হবে, সি এর র্যাঙ্ক কত, সি এর র্যাঙ্ক হচ্ছে গিয়ে আমাদের 3, সি এর র্যাঙ্ক কত 3, এবং এ এর র্যাঙ্ক হচ্ছে গিয়ে আমাদের 1, আর টি এর র্যাঙ্ক হচ্ছে গিয়ে আমাদের 20। ওকে, তো 20, 3 আর 1 কত হলো 24, এগুলো যোগ করতে হবে। যেহেতু এখানে আমরা যোগ করেছি প্রত্যেকটা নাম্বারকে, সেম এখানেও আমরা যোগ করব। তো প্রত্যেকটা নাম্বারকে এখানেও আমরা কিন্তু যোগ করলাম, 3, 1 আর 20 যোগ করলে কত হয়, 3, 1 আর 20 যোগ করলে হয় আমাদের 24। তো সুতরাং এটা এখানে কত হবে, ইকুয়াল টু কত হলো 24। তো 24 নাম্বার অ্যালফাবেট কোনটি হবে আমাদের,
আমাদের যে অ্যালফাবেটগুলো আছে অ্যালফাবেটগুলোর মধ্যে 24 নম্বর অ্যালফাবেট কোনটি হবে? 24 নম্বর অ্যালফাবেট আমাদের হবে গিয়ে 24 নম্বর অ্যালফাবেট হবে গিয়ে এই যে অ্যালফাবেটটি লিখলাম এই অ্যালফাবেটটি হচ্ছে গিয়ে আমাদের 24 নম্বর অ্যালফাবেট কি এক্স। এক্স হচ্ছে গিয়ে আমাদের 24 নম্বর অ্যালফাবেট। এবার আমরা কি দেখব? আমাদের অপশনগুলোতে দেখব কোথায় এই এক্স আছে কি না, যদি থাকে তাহলে এটাই আমাদের সঠিক অ্যান্সার। দেখতে পাচ্ছি আমরা অপশন সিতে এক্স কিন্তু দেওয়া আছে, তো সুতরাং আমাদের সঠিক অ্যান্সার কত? এক্স। ওকে, সঠিক অ্যান্সার কি? এক্স। আশা করি আমি এই কোশ্চেনটা তোমাদেরকে বোঝাতে পারলাম। এই ডি এর যে র্যাঙ্ক আছে 4, ও এর যে র্যাঙ্ক আছে 15, জি এর যে র্যাঙ্ক আছে 7, এই 4টা র্যাঙ্ককে কি করেছে যোগ করে কিন্তু 26 এসেছে। এবং এই 26 কত? 26 নাম্বার, এই যে 26 যে আমাদের আসছে এটা কি হয়েছে? এটা আমাদের যে লেটারগুলো আছে লেটারের কিন্তু র্যাঙ্ক এটা 26। ওকে, তো 26 নাম্বার লেটার কোনটা হয়ে থাকে আমাদের এ টু জেড পর্যন্ত যদি আমরা যদি গুনে গুনে যদি যাই তাহলে জেড নাম্বার যে আমাদের অ্যালফাবেটটি আছে সেটি কিন্তু আমাদের 26 নাম্বার অ্যালফাবেট হয়ে থাকে। সেমভাবে এখানে সি এর মান কত আছে? 3 হয়, এ এর মান হয়ে থাকে 1, টি এর মান হচ্ছে গিয়ে 20। তো 3, 1 আর 20 আমরা যোগ করলাম, যোগ করলে 24 হয়। তো 24 নম্বরে যে অ্যালফাবেটটি হয় সেটি হচ্ছে গিয়ে কি এক্স। 24 নম্বরে কোন অ্যালফাবেটটি আছে? এক্স। এ টু জেড পর্যন্ত তোমরা গুনে গুনে যাও, দেখবে 24 নম্বরে এক্স বলে যে অ্যালফাবেটটি আছে সেটি কিন্তু হয়। তো সেটি আমরা এখানে বসিয়ে দিয়ে দিলাম। যেহেতু আমরা প্রথমের যে আমাদের পেয়ারটা আছে সেখানে আমরা প্লাস প্লাস করেছি, তাই আমরা আমাদের দ্বিতীয় পেয়ারটার ক্ষেত্রে কি করব? প্লাস প্লাস করলাম। ওকে, এবং প্লাস প্লাস করার পরে আমাদের 24 হলো, এবং 24কে কি করলাম? 24 নাম্বারে যে অ্যালফাবেটটি আছে আমাদের সেটি আমরা জাস্ট এখানে বসিয়ে দিয়ে দিলাম। দেন আমরা আমাদের যে কোশ্চেনের যে অ্যান্সারটি সেটি আমি অপশনগুলো দেখলাম, চেক করলাম যে কোথায় এক্স আছে। তো দেখতে পেলাম অপশন সিতে আমার এক্স দেওয়া আছে, তো সুতরাং সঠিক অ্যান্সার কিন্তু আমার এক্স হলো। ওকে, আশা করি আমি বোঝাতে পেরেছি। তারপর দেখো 2 নম্বর কোশ্চেন তোমাদের সামনে আছে। 2 নম্বর কোশ্চেনটি দেখো কি আছে। 2 নম্বর কোশ্চেন আছে আমাদের RUST 9687 যদি হয় তাহলে TSUR কত হবে সেটা আমাদেরকে বের করতে দিয়েছে। দেখো এর জন্য আমি তোমাদেরকে বারবার বললাম যে ওর যে বিপরীত যে অ্যালফাবেটগুলোর যে বিপরীত যে অ্যালফাবেটটি আছে সেগুলো সম্পর্কে কিন্তু তোমাদেরকে আমি আগে কিন্তু বলে দিলাম। তো সেই রকমেরই কিন্তু এটা কিন্তু কোশ্চেনটা কিন্তু আমাদের চলে আসছে, তোমরা দেখতেই পাচ্ছ। দেখো এই আর যে আছে এই আর এর মান কত ভাই? এই আর এর মান কত? এই আর এর বিপরীতে কোন অ্যালফাবেটটি আছে সেটি প্রথমে আমাদেরকে বের করতে হবে। তো আর এর যে বিপরীতে আমাদের অ্যালফাবেটটি আছে সেটি হচ্ছে গিয়ে কত? আই। তার নাম কি? আই। আর এর বিপরীতে যে অ্যালফাবেটটি আছে তার নাম হচ্ছে গিয়ে আই। তো আই এর মান ভাই কত? আই এর মান হয়ে থাকে ভাই 9। তো দেখো 9 এখানে কিন্তু বসিয়ে দিয়েছে। ওকে, 9 এখানে দেখো বসিয়ে দিয়েছে। প্রথম আর এর যে মান সেটা এখানে 9 কিন্তু বসিয়ে দিয়েছে। আর বলতে আর এর বিপরীতের যে অ্যালফাবেটটি আছে সেই অ্যালফাবেটের মানটা কিন্তু এখানে 9 কিন্তু বসিয়ে দিয়েছে। ওকে, সেমভাবে দেখো ইউ এর বিপরীতে ভাই কোন অ্যালফাবেটটি আছে? ইউ এর বিপরীতে আছে আমাদের এফ অ্যালফাবেটটি। ওকে, তো এফ এর মান ভাই কত হয়ে থাকে? এফ এর মান হয়ে থাকে ভাই 6। দেখো 6 কিন্তু বসিয়ে দিয়েছে। সেমভাবে এস এর বিপরীতে কোন অ্যালফাবেটটি আছে? এস এর বিপরীতে আছে আমাদের এইচ। তো এইচ এর ভাই মান কত হয়ে থাকে ভাই? এইচ এর মান হয়ে থাকে ভাই 8। এইচ এর মান কত হয়ে থাকে? 8 হয়ে থাকে। দেখো এখানে 8 কিন্তু বসিয়ে দিয়েছে। সেম টি এর বিপরীতে কোন অ্যালফাবেটটি আছে? টি এর বিপরীতে আছে আমাদের জি অ্যালফাবেটটি। কি অ্যালফাবেট আছে? জি অ্যালফাবেটটি আছে। জি অ্যালফাবেটের মান কত? 7 হয়। দেখো 7 কিন্তু এখানে বসিয়ে দিয়েছে। সেমভাবে এখানে আছে TSUR। তো TSUR আর এই RUST আমরা দেখতে পাচ্ছি যে কমন কিন্তু আছে এখানে অ্যালফাবেটগুলো, জাস্ট একটু এদিক ওদিক করে দিয়েছে। তো এক্ষেত্রে কিন্তু আমাদের কোশ্চেনটা কিন্তু আরও সোজা হয়ে গেল। বাট যদি কোশ্চেনটা যদি TSUR না দিয়ে যদি অন্য কোনো যদি সংখ্যা যদি দিত, অন্য কোনো যদি অ্যালফাবেট যদি দিত তাহলে কিন্তু একটু কিন্তু কঠিন হয়ে যেত। ওকে, তো আমরা যেহেতু আমাদেরকে কোশ্চেনে সোজা হিসেবে দিয়েছে এখানে যে সংখ্যাগুলো আছে, এখানে যে অ্যালফাবেটগুলো আছে সেম অ্যালফাবেটগুলো এখানে আছে, জাস্ট এদিক ওদিক করে দিয়েছে। তো সেইভাবে কিন্তু আমরা আমাদের যেভাবে আর কি এখানে অ্যালফাবেটগুলো দিয়েছে সেভাবে আমাদের জাস্ট মানগুলো বসিয়ে দেবো, তাহলে কিন্তু আমাদের অ্যান্সারটা কিন্তু চলে আসবে। ওকে, তো দেখো এখানে টি আছে, টি এর মান তাহলে কত হবে ভাই? টি এর মান হবে, দেখো এখানে টি আছে, টি এর মান কত আছে? 7 আছে। তো 7 আমরা এখানে বসিয়ে দিয়ে দেবো। এখানে আমি 7 বসিয়ে দিলাম।
এবার এসের মান কত হবে ভাই, দেখো এখানে এস আছে, এসের মান কত আছে, এসের মান আছে আমাদের 8, তো আমি এখানে 8 বসিয়ে দিলাম। এইবার ইউ এর মান কত হবে ভাই, দেখো এখানে ইউ আছে, ইউ এর মান কত দেওয়া আছে, 6 দেওয়া আছে, তো 6 আমি এখানে বসিয়ে দিলাম। এবার আর দেখো আর এর মান কত হবে, এখানে আর আছে, আর এর মান আছে আমাদের 9, তো এখানে আমি 9 বসিয়ে দিলাম। তো আমাদের অ্যান্সারটি কত আসলো, 7869। এটা আমাদের কিন্তু এই যে মিসিং টার্মস আছে এটার কিন্তু অ্যান্সার এটা আসলো 7869। এবার যদি অপশনে এই যে অ্যান্সারটি আসলো, এই অ্যান্সারটা যদি থাকে তাহলে কিন্তু এটাই আমাদের সঠিক অ্যান্সার। তো 7869 দেখি আমাদের অপশানে কোথায় আছে, 7869 আছে আমাদের, 7869 দেখো এখানে অপশন ডিতে কিন্তু আমাদের অ্যান্সার কিন্তু দেওয়া আছে 7869। ওকে, সুতরাং এটাই আমাদের সঠিক অ্যান্সার। আশা করি আমি তোমাদেরকে বোঝাতে পারলাম কিভাবে প্যাটার্নটা আর কি হয়েছে এই 2 নম্বর কোশ্চেনের ক্ষেত্রে। ওকে, তো দেখো এরপরে 3 নম্বর কোশ্চেনটি দেখো তোমাদের সামনে আছে। 3 নম্বর কি আছে, এটি ইস টু যদি টি হয় তাহলে বিই ইস টু কী হবে, এটা আমাদেরকে বের করতে দিয়েছে। ওকে, কিভাবে করব এই কোশ্চেনটি, এই কোশ্চেনটা একদমই সোজা দিয়েছে, জাস্ট এখানে কিছুই করতে হবে না। এই যে এ আছে, এর মান কত হয়ে থাকে ভাই, এর মান হয়ে থাকে 1, ইন্টু টি এর মান ভাই কত হয়ে থাকে, 20 হয়ে থাকে, 20 বসিয়ে দিলাম। তো 20 ইন্টু 1 করলে কত হয় ভাই, 20 হয়। 20 ইকুয়াল টু কী হয়, 1-এর সঙ্গে যদি 20 যদি গুণ করি তাহলে 20 হবে, তো 20 হয়, 20 এখানে বসিয়ে দিলাম, দাঁড়াও 20 এখানে বসালাম। তো 20 হচ্ছে গিয়ে র্যাঙ্ক, এবং 20 নাম্বার অ্যালফাবেট কোনটি হবে ভাই, 20 নাম্বার অ্যালফাবেট হবে গিয়ে আমাদের টি হবে, তো টি এখানে বসে দিয়েছে। ওকে, বসিয়ে দিয়েছে। সেমভাবে এখানে বি এর মান কত হয়ে থাকে ভাই, বি এর মান হয়ে থাকে 2, ইন্টু ই এর মান ভাই কত হয়ে থাকে ভাই, ই এর মান কত হয়, ই এর মান হয়ে থাকে 5, তো 5 ইন্টু 2 করলে কত হয়, 10 হয়। তো 10 নাম্বার অ্যালফাবেট ভাই কোনটি হবে, 10 নাম্বার অ্যালফাবেট হবে গিয়ে আমাদের জে, কত হবে গিয়ে 10 নম্বর অ্যালফাবেট হচ্ছে গিয়ে আমাদের জে। তো জে কিন্তু এখানে আমরা কোশ্চেন মার্কের জায়গায় কিন্তু বসিয়ে দিব, তখনই বসিয়ে দেবো যখন আমরা দেখব অপশনে আমাদের অ্যান্সারটি আছে তখন। তো অপশন নাম্বার সি এতে দেখতে পাচ্ছি জে দেওয়া আছে, তো সুতরাং এটাই আমাদের সঠিক অ্যান্সার 3 নম্বর কোশ্চেনের প্যাটার্নটা কী হয়ে গেছে, ইন্টু গুণ কিন্তু গেছে। ওকে, গুণ হিসেবে কিন্তু গেছে। প্রথম যে এ যে আছে, এর এখানে র্যাঙ্কটা বসেছে, টি এর র্যাঙ্কটা বসেছে, দেন দুটোর কিন্তু এখানে গুণফলটা বেরিয়ে এসেছে, যেটা সেই গুণফলটার যে আর কি যত নাম্বার আর কি অ্যালফাবেট হয় সেটা কিন্তু জাস্ট এখানে সেই অ্যালফাবেটটা কিন্তু বসিয়ে দিয়েছে। ওকে, সেমভাবে এই প্যাটার্নটা ফলো করে আমাদের দ্বিতীয় প্যাডটা কিন্তু এখানে বেরিয়ে এসেছে। ওকে, আশা করি তোমাদেরকে আমি বোঝাতে পারলাম 3 নম্বর কোশ্চেনটি। তারপর দেখো 4 নম্বর কোশ্চেন কি আছে, এজি ইস টু কি আছে 10 যদি হয় তাহলে ই কে ইস টু কত হবে, এটা আমাদেরকে বের করতে বলেছে। ওকে, সরি এটা 10 না, এটা হবে গিয়ে আইও। ওকে, এজি ইস টু যদি আইও হয় তাহলে ই কে ইস টু কত হবে সেটা আমাদেরকে বের করতে দিয়েছে। কিভাবে বের করব, দেখো এ আর আই এর ডিস্টেন্স কত আছে ভাই, এ আর আই এর ডিস্টেন্স আছে আমাদের +8 ডিস্টেন্স আছে। তোমরা যারা ABCDগুলো আমি তার জন্য তোমাদেরকে আমি বলেই দিয়েছি যে কিভাবে তোমাদেরকে পড়তে হবে, যারা তোমরা মুখস্থ করতে পারছো না সেইভাবে যদি পড়ো অবশ্যই কিন্তু হয়ে যাবে। এ থেকে আই এর ডিস্টেন্স কত 8, এবং জি থেকে ও এর ডিস্টেন্স কত আছে, এর ক্ষেত্রেও দেখতে পাচ্ছি আমি 8 আছে আমাদের ডিস্টেন্স। তো সেম যেহেতু আমাদের প্রথম পেয়ারে এরকম ডিস্টেন্স আছে +8 করে, তো সেম এখানেও আমাকে +8 ডিস্টেন্স করতে হবে। তো ই থেকে +8 ডিস্টেন্স করলে কত হয় ভাই, ই থেকে +8 যদি ডিস্টেন্স করি তাহলে এম নাম্বার অ্যালফাবেটটি বসবে। আবার কে থেকে যদি আমি 8 যদি প্লাস যদি করি তাহলে কত নাম্বার অ্যালফাবেটটি হবে ভাই, ই থেকে +8 করলে আমার হবে এস, যে বলে যে অ্যালফাবেটটি আছে সেটাই হবে। ওকে, এস বলে অ্যালফাবেটটা কিন্তু আমার হবে। তো সুতরাং আমার যে মিসিং টার্মস ছিল সেটার কত বেরিয়ে আসলো, এম এবং এস। তো এই এম আর এস যদি আমার অপশনে থাকে তাহলে এটাই আমার সঠিক অ্যান্সার। তো আমি দেখতে পেলাম যে আমার অপশন এতে কিন্তু এর অ্যান্সার দেওয়া আছে এম এস। তো সুতরাং এটাই আমরা যে আর কি প্যাটার্নটাতে গেছি এই প্যাটার্নটা একদম সঠিক, এবং এই প্যাটার্ন অনুযায়ী কিন্তু আমাদের কি আছে অপশানে কিন্তু অ্যান্সারটি কিন্তু দেওয়া আছে। তো সুতরাং এটাই আমাদের সঠিক অ্যান্সার। আশা করি বোঝাতে পারলাম কিভাবে এই প্যাটার্নটা গেছে। তারপর দেখো 5 নম্বর কোশ্চেনটি তোমাদের সামনে আছে, কি আছে, এম এ ডি ইস টু জে এক্স এ যদি হয় তাহলে আর ইউ এন ইস টু কত হবে, এটা আমাদেরকে বের করতে দিয়েছে। দেখো এখানে কি হয়েছে, এখানে হয়েছে এম থেকে জের ডিস্টেন্সটা দেখো কত আছে, এম থেকে জের ডিস্টেন্স কত আছে -3 আছে। ওকে, আবার এ থেকে
এ থেকে এক্সের ডিস্টেন্স কত আছে, এ থেকে এক্সের ডিস্টেন্স আছে আমার -3। সেমভাবে ডি থেকে এর ডিস্টেন্সও আছে আমার -3। কীভাবে গেছে আমাদের প্যাটার্নটা -3 করে গেছে। তো সেমভাবে এখানেও আমরা আর থেকে -3 যাব, আর থেকে -3 করলে কত হয়, আর থেকে -3 করলে কত নাম্বার অ্যালফাবেটটি হবে, আর থেকে যদি আমরা -3 করি তাহলে ও বলে যে অ্যালফাবেটটি আছে সেটি হবে, তোমরা কিন্তু চেক কিন্তু করতে কিন্তু পারো নিজেরা। ওকে, যেভাবে বলছি সেভাবে খাতা কলম নিয়ে বসে কিন্তু তোমরা দেখো, চেক করে দেখো। আমি যেটা করাচ্ছি, আমি যে কোশ্চেনটা করাচ্ছি তোমরা করার সঙ্গে সঙ্গে তার আগে কিন্তু করার কিন্তু চেষ্টা করো। ওকে, দেখো এখানে -3 করলাম, আর থেকে -3 করলে কত হয়, ও হবে। ওকে, আর থেকে -3 করলে হয় ও। আবার ইউ থেকে তারপরে কি করতে হবে, আমাকে ইউ থেকেও আমাকে -3 করতে হবে। যেহেতু অপশনে আমি কি করেছি, আমার যে লজিকটা আছে লজিকে আমি -3 করেছি, তাই সেম এখানেও আমাকে -3 করতে হবে। তো -3 করব, ইউ থেকে -3 করলে কত হবে, ইউ থেকে যদি আমরা -3 করি তাহলে আর হয়, কত হয়, আর হয়। তো এখানে আর কিন্তু আমি বসিয়ে নেব। ওকে, কত বসিয়ে নেব, আর কিন্তু আমি এখানে বসিয়ে নিব। দাঁড়াও জাস্ট 1 সেকেন্ড, আর কিন্তু এখানে আমি বসিয়ে নিলাম। এবার এন থেকে কি দেখতে হবে, এন থেকেও আমাকে -3 করতে হবে। তো এন থেকে -3 করলে কত হয়, এন থেকে যদি আমরা -3 যদি করি তাহলে হবে গিয়ে কে, কি হবে, কে হবে। তো আমার যে মিসিং টার্মস ছিল সেটা কত বেরিয়ে আসলো, ও আর কে, এটা আমাদের বেরিয়ে আসলো। এবার এটা আমরা কি দেখব, এটা আমরা আমাদের অপশনগুলোর মধ্যে চেক করে দেখব কোথায় আছে। যদি থাকে তাহলে যে প্যাটার্নটা দিয়ে গেছি এই প্যাটার্নটাই আমাদের সঠিক প্যাটার্ন এই কোশ্চেনটার ক্ষেত্রে। ওকে, এই অপশনগুলোর ক্ষেত্রে দেখো এখানে অপশন ডিতে দেখতে পাচ্ছি ও আর কে কিন্তু দেওয়া আছে। তো সুতরাং এটাই আমাদের সঠিক অ্যান্সার এই 5 নম্বর কোশ্চেনের। আশা করি তোমাদেরকে বোঝাতে পারলাম কী রকমের প্যাটার্ন হয়ে থাকে এবং কিভাবে করতে হয় এই লেটার অ্যানালজিগুলো। যারা নতুন করছো তাদের উদ্দেশ্যে বলছি। ওকে, এবং এভাবে কিন্তু আমাদের ক্লাসগুলো করব এবং ধীরে ধীরে কিন্তু আমাদের যে স্পিড সেটা কিন্তু আমরা বাড়ানোর কিন্তু চেষ্টা করব। ওকে, জাস্ট যেহেতু এখন আমরা বেসিক থেকে শিখছি তাই আগে বেসিক থেকে আগে আমরা কি করব, কমপ্লিট করব। করার পরে কিন্তু যখন আমরা মক টেস্ট কিন্তু চালু করব তখন কিন্তু আমরা খুব কিন্তু তাড়াতাড়ি কিন্তু প্রত্যেকটা কোশ্চেন কিন্তু করার কিন্তু চেষ্টা করব বা করতে কিন্তু হবে। ওকে, কারণ আমাদের সময় কিন্তু বেশি কিন্তু দিবে না আমাদের এক্সামে, কম সময়ের মধ্যে অনেকগুলো কোশ্চেন কিন্তু আমাদেরকে করতে হবে। তার জন্য কিন্তু এখন থেকে আমাদেরকে প্রিপারেশন কিন্তু নিতে হবে। ওকে, তো তোমাদের কোনো যদি প্রশ্ন যদি তোমরা যদি বুঝতে যদি না পারো বা কোথাও যদি তোমাদের যদি অসুবিধা হয়ে থাকে তাহলে কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট কিন্তু করতে পারো। আমি কিন্তু তোমাদের যে কোশ্চেনের যে অ্যান্সার সেটা কিন্তু দেওয়ার কিন্তু আমি অবশ্যই কিন্তু চেষ্টা করব। ওকে, তো যাই হোক, ক্লাস তোমাদের কীরকম লাগলো, তোমাদের যে ফিডব্যাক তোমরা কিন্তু অবশ্যই দিয়ে দিও। ওকে, থ্যাংক ইউ।